35তম বর্ষের দুর্গাপুজোয় আত্মশুদ্ধির থিম তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী ক্লাব নাট্য সংসদ। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই দুর্গাপুজোতে মাতবে আপামর বাঙালি। তাই এখন দিনরাত এক করে কাজ করে চলেছে প্যান্ডেল ও প্রতিমা শিল্পীরা। দুর্গাপুজোর পাশাপাশি অন্যান্য সমাজসেবামূলক কাজকর্ম এবং দর্শনার্থীদের সচেতন করতে সচেতনতামূলক প্রচারও করতে চলেছে নাট্য সংসদ ক্লাব। প্রসঙ্গত, জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর ব্লকপাড়া নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো। সারা বছর সমাজসেবামূলক কাজকর্মের পাশাপাশি দুর্গাপুজোতে নতুনত্ব থিম তুলে ধরে গঙ্গারামপুর সহ গোটা জেলাবাসীর নজর কাড়ে এই ক্লাব। প্রতি বছরই এই ক্লাব উঠে আসে সেটা শিরোপার তালিকায়। এবারেও দুর্গাপুজোতে নতুন নতুন থিম তুলে ধরে চলেছে এই ক্লাব। 35তম বর্ষে তাদের এবারের থিম আত্মশুদ্ধি, অর্থাৎ মানুষের আত্মার যে শুদ্ধিকরণ, সেই প্রক্রিয়াকেই দুর্গাপুজোর থিমের মাধ্যমে তুলে ধরে জেলাবাসীর নজর কাটতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ। মাঝে আর কয়েকটা দিন, তাই এখন দিন রাত এক করে প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজ করে চলেছেন শিল্পীরা। নাট্য সংসদ ক্লাবের এবারে 35তম বর্ষ। আমাদের এবারের দুর্গাপূজার থিম হচ্ছে আত্মশুদ্ধি। আমরা যেভাবে মানুষকে বোঝাতে চেয়েছি যে আমাদের এখন চলার জীবনে সমাজ খুব কলুষিত হচ্ছে বিভিন্নভাবে, তো দৈহিক শুদ্ধিটা আমাদের খুব সহজেই চলে আসে। গঙ্গা জল ছিটালেই দৈহিক শুদ্ধি চলে আসে, কিন্তু শুধু দৈহিক শুদ্ধিতে সমাজ গঠন হবে না, ভালো সমাজ গঠন যাবে না। এই মানুষের মনের এবং আত্মা এবং বুদ্ধি, এই তিনটার শুদ্ধতা লাভ করতে হবে, অন্তঃশুদ্ধি হতে হবে মানুষের। এইটাই আমরা দেখাতে চেয়েছি 5টা ইনডোরের মাধ্যমে। প্রথমে একটা আয়রন শিটের ইনডোর থাকবে, যেটাতে আমরা দেখাতে চেয়েছি যে বজ্রকঠিন মানুষের দেহ, এবং সেটা দেখবেন জং ধরা আয়রন শিটে তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে দৈহিক শুদ্ধি যখন মানুষের হবে, তখন মানুষের মনও কুলসিত থাকবে, সমস্ত কিছু কুলসিত থাকবে। তারপরে দ্বিতীয় স্টেপে আমরা যাচ্ছি, সেখানে আমরা বুদ্ধি শুদ্ধিকরণ করব। সেখানে দেখানো হবে যে বুদ্ধি মানুষের শুদ্ধ হয় জ্ঞান দিয়ে, প্রকৃত জ্ঞান যখন মানুষ পাবে। এবং এই জ্ঞানের ভাণ্ডার আমরা একটা লাইব্রেরির মতন অবয়ব তৈরি করছি, যেখানে আমরা বোঝাতে চাইব যে বুদ্ধি কী করে শুদ্ধতা লাভ করে। তারপরে থাকবে হচ্ছে মন শুদ্ধিকরণ। মানুষের মন শুদ্ধ হয় সত্য থেকে এবং সত্য দ্বারা উৎসারিত আলো থেকে। এই সত্য মানুষ জানতে পারবে যখন মানুষ আয়নার সামনে দাঁড়াবে। ওই জন্য আমাদের ওই সেগমেন্টটা পুরোটা কাচের তৈরি হবে, এবং সেখানে লোকাল মেকানিজমের মাধ্যমে প্রচুর প্রদীপের গাছা লাইটের একটা খেলা চলবে, মানে উৎসারিত হবে আলো, ব্লাস্ট করা যাকে বলে। তারপরের একটা সেগমেন্ট থাকবে যেখানে আমরা মানুষের আত্মা শুদ্ধ দেখাবো আর শুদ্ধতা দেখাবো। মানুষের আত্মা শুদ্ধ হবে যখন মানুষ আধ্যাত্মিক চেতনা এবং ধর্মীয় চেতনাকে জাগরিত করবে। এই ধর্মীয় চেতনা জাগরিত করবে কীভাবে? যখন মানুষ দেবদেবীর পূজা অর্চনা করবে। সেই জন্য ওই সেগমেন্টটায় মানুষের প্রচুর আমরা দেবদেবীর মূর্তি রেখেছি। এইভাবে আমাদের 4টা ধাপে আমাদের মানুষ শুদ্ধিকরণ লাভ করবে। এবং আমরা প্রতিমার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছি যে মানুষের শুদ্ধতা লাভ করলে আসুরিক শক্তিকে হত্যা করলে হবে না, আসুরিক শক্তিকে দমন করতে হবে। হত্যা করে আসুরিক শক্তি শেষ করা যায় না। সেই জন্য আমাদের মায়ের মূর্তির হাতে কোনো অস্ত্র থাকবে না, মা অসুরের ওপরে অধিষ্ঠান করবে, যাতে আমরা বোঝাতে চাইছি আসুরিক শক্তিকে দমন করা। কতটা আশাবাদী, জেলাবাসী কতটা নজর কাড়বে বলে মনে করছেন? আমাদের নাট্য সংসদের পূজা মানেই প্রচুর মানুষের ঢল হয়। গোটা জেলাতেই একই রকম পুজো হয়, সেখানে আমরা একটা ভিন্ন ধর্মী পুজো করছি। এবং আমাদের মেন সেগমেন্ট যেটা সবাইকে আমরা বলবো যে আমাদের যেখানে আলো উৎসারিত যে হওয়াটা আমরা দেখাবো, সেটা গোটা জেলাতে এর আগে হয়নি। জেলাতে এর আগে 5টা ইনডোরেও কোথাও পুজো হচ্ছে না, ফলে প্রচুর মানুষ সমাগম হবে। আমাদের প্রতিমা হচ্ছে হরিরামপুরের প্রতিমা শিল্পী সুকুমার এবং প্রেম কুমার, আর আমাদের প্যান্ডেল শিল্পী হচ্ছে মালদার জয় চৌধুরী। দাদা, আপনার নাম আর কি দায়িত্ব? আমি সর্বজিৎ ঘোষ, আমি পূজা কমিটির কোষাধ্যক্ষ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।